প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মার্কিন সামরিক বিমানের ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ, রণপ্রস্তুতির আভাস। মধ্যপ্রাচ্যের আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজ চলাচলের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্বখ্যাত উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষক ওয়েবসাইট ফ্লাইট রাডার 24-এর তথ্য অনুযায়ী গতকাল শনিবার ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলির দিকে অস্বাভাবিক সংখ্যক মার্কিন সামরিক বিমান উড়ে যেতে দেখা গেছে। এই অঞ্চলে পাঠানো উড়োজাহাজগুলির একটি বড় অংশই হচ্ছে ভারী পরিবহন এবং আকাশে জ্বালানি সরবরাহকারী এরিয়াল রিফিউলিং বিমান, যা এই অঞ্চলে বড় ধরনের সামরিক প্রস্তুতির সংকেত দিচ্ছে। পর্যবেক্ষণে দেখা গেছে মধ্যপ্রাচ্যের অভিমুখে পাঠানো বিমানগুলির মধ্যে সিংহভাগই হচ্ছে C-17A গ্লোবমাস্টার 3 মডেলের শক্তিশালী সামরিক কার্গো বিমান। উল্লেখ্য, এই মডেলের প্রতিটি উড়োজাহাজ প্রায় 77 টন ভারী যুদ্ধ সরঞ্জাম এবং 100 জন সশস্ত্র সেনা সদস্য বহনে সক্ষম। অন্তত 12টি এই ধরনের পরিবহন বিমান জার্মানি এবং ইউরোপের বিভিন্ন ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করেছে বলে নিশ্চিত করেছে আল জাজিরা। পরিবহন বিমানের পাশাপাশি বোয়িং KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার মডেলের জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজকেও ওই অঞ্চলের আকাশে সক্রিয় দেখা গেছে। ইসরায়েল এবং এর পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে এই ধরনের অন্তত 4টি উড়োজাহাজ সার্বক্ষণিক টহল দিচ্ছে। এই বিশেষায়িত বিমানগুলির উপস্থিতি নির্দেশ করে যে আমেরিকান ফাইটার জেট বা বোমারু বিমানগুলি দীর্ঘ সময় ধরে আকাশে থেকে যে কোনো অভিযান পরিচালনার প্রস্তুতি নিয়ে রেখেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই ব্যাপক সামরিক উপস্থিতি একটি নতুন সংকটের পূর্বাভাস দিচ্ছে। কেউ কেউ একে সম্ভাব্য সংঘাতের মুখে এক শক্তিশালী প্রতিরক্ষা প্রাচীর হিসেবে দেখলেও অনেকের মতে এটি অঞ্চলের ভূ রাজনীতিতে এক নতুন এবং অনির্দিষ্ট অধ্যায়ের বা আশাব্যঞ্জক তবে গম্ভীর সূচনা হতে পারে। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার মাঝে এই বিশাল সামরিক লজিস্টিক সাপোর্ট মূলত যুদ্ধের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এত বিপুল সংখ্যক C-17 উড়োজাহাজের মাধ্যমে সরঞ্জাম পরিবহন মূলত কোনো বড় ধরনের সামরিক ঘাঁটি শক্তিশালী করা অথবা নতুন কোনো ফ্রন্টে যুদ্ধের রসদ পৌঁছানোর অংশ হতে পারে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক বছরগুলির মধ্যে এটি অন্যতম বড় আকারের মার্কিন সামরিক মুভমেন্ট। আকাশপথে এই অস্বাভাবিক তৎপরতা বিশ্বজুড়ে জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতিতেও বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। এদিকে জার্মানি থেকে মার্কিন সেনা সরিয়ে নিলে কি হতে পারে? জার্মানিতে মোতায়েন থাকা 36,400 মার্কিন সেনা সদস্যের মধ্য থেকে 5,000-এর বেশি সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধে ইরানের কৌশলের কাছে যুক্তরাষ্ট্র পরাজিত ও অপদস্থ হয়েছে বলে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেটসের মন্তব্যের কয়েকদিন পরই এই সিদ্ধান্তের কথা জানান তিনি। জার্মানিতে মার্কিন সেনা উপস্থিতিকে সামরিক জোট ন্যাটোর প্রতিরক্ষা সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়। একই সঙ্গে এটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক শক্তি প্রদর্শনের জন্য জরুরি। কেন জার্মানিতে সামরিক ঘাঁটি রেখেছে যুক্তরাষ্ট্র? জার্মানিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির শুরুটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালে। তখন জার্মানিতে নাৎসি শাসনের পতনের পর যুক্তরাষ্ট্রের প্রায় 16 লাখ সেনা দেশটিতে মোতায়েন করা হয়। এক বছরের মধ্যে এই সংখ্যা কমে 3 লাখের নিচে নেমে যায়। তখন তারা মূলত জার্মানির দখলকৃত অংশ পরিচালনা করত। এরপর ধীরে ধীরে সেনার সংখ্যা আরও কমে যায়। স্নায়ুযুদ্ধ শুরু হলে পরিস্থিতি বদলে যায়। তখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল জার্মানির পুনর্গঠন ও সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে শক্তপোক্ত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। ওই সময় থেকেই জার্মানিতে মার্কিন ঘাঁটিগুলো স্থায়ী হয়ে যায়, বিশেষ করে 1949 সালে পশ্চিম জার্মানি ও সামরিক জোট ন্যাটো প্রতিষ্ঠার পর। স্নায়ুযুদ্ধের সময় জার্মানিতে প্রায় 50টি বড় ঘাঁটি এবং 800টিরও বেশি সামরিক স্থাপনা পরিচালনা করত যুক্তরাষ্ট্র। এর মধ্যে ছিল বিমান ঘাঁটি, সেনা ব্যারাক ও গোয়েন্দা পর্যবেক্ষণ কেন্দ্র। 1989 সালে বার্লিন প্রাচীরের পতন এবং 2 বছর পরে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এসব ঘাঁটির অনেকগুলো বন্ধ হয়ে যায়। 1960 থেকে 1980-র দশকের বেশিরভাগ সময় জার্মানিতে অবস্থানকারী যুক্তরাষ্ট্রের সেনার সংখ্যা 2.5 লাখেরও বেশি ছিল। তখন তাদের পরিবারও সেখানে থাকত। অনেক ঘাঁটি এলাকা যুক্তরাষ্ট্রের ছোট শহরের মতো হয়ে গিয়েছিল। সেখানে তাদের নিজস্ব স্কুল, দোকান, এমনকি সিনেমা হল পর্যন্ত ছিল। মোট কত সেনা আছে, তাদের কি কাজ? যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী গত বছরের শেষ নাগাদ ইউরোপে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে অবস্থানকারী যুক্তরাষ্ট্রের সেনার সংখ্যা ছিল প্রায় 68,000। এর মধ্যে 36,400 বা অর্ধেকের বেশি জার্মানিতে। এই সেনারা জার্মানির 20 থেকে 40টি ঘাঁটিতে ছড়িয়ে আছে। এর মধ্যে আছে স্টুটগার্টে অবস্থিত ইউরোপীয় কমান্ড ও আফ্রিকা কমান্ডের সদর দপ্তর।
এখান থেকে ইউরোপ ও আফ্রিকায় যুক্তরাষ্ট্রের সব সামরিক অভিযানে সমন্বয় করা হয়। ইউরোপে যুক্তরাষ্ট্রের 7টি স্থায়ী সেনাঘাঁটির মধ্যে 5টি জার্মানিতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোর একটি হল রামস্টাইন বিমান ঘাঁটি, যা ইউরোপে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্রধান কেন্দ্র। এখানে বিমান বাহিনীর প্রায় 8500 জন সদস্য কাজ করেন। আরও কিছু গুরুত্বপূর্ণ ঘাঁটি হল গ্রাফেনভোর, ভিলসেক এবং হোহেনফেলস। বাভারিয়ার এই ঘাঁটিগুলো ইউরোপের সবচেয়ে বড় মার্কিন সামরিক প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে পরিচিত। এছাড়া উইসবাডেন ঘাঁটি ইউরোপ ও আফ্রিকায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান সদর দপ্তর হিসাবে কাজ করে। আর লান্ডস্টুল রিজিওনাল মেডিকেল সেন্টার হল যুক্তরাষ্ট্রের বাইরে সবচেয়ে বড় মার্কিন সামরিক হাসপাতাল। স্নায়ুযুদ্ধের পর এই ঘাঁটিগুলোর ভূমিকা অনেক বদলে গেছে। এখন এগুলো মূলত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের জন্য সামনে থেকে সমন্বয় ও সরবরাহ কেন্দ্র হিসাবে কাজ করে। সেখান থেকে ইরাক, আফগানিস্তান ও সাম্প্রতিক সময়ে ইরানের মতো অঞ্চলে অভিযান পরিচালনায় সহায়তা দেওয়া হয়েছে। সবশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের পরিধি সংকীর্ণ হয়ে এসেছে, বলছে আইআরজিসি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের পরিধি সংকীর্ণ হয়ে এসেছে বলে মন্তব্য করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখা। রবিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বা সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে আইআরজিসি জানিয়েছে, তেহরান ইরানি বন্দরগুলোতে মার্কিন সামরিক অবরোধ শেষ করার জন্য একটি সময়সীমা বেঁধে দিয়েছে, যদিও তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি। এছাড়া ওয়াশিংটনের বিরুদ্ধে চীন, রাশিয়া এবং ইউরোপের সুর বা অবস্থানেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আইআরজিসি বলেছে, এর একটাই ব্যাখ্যা হতে পারে, ট্রাম্পকে এখন হয় একটি অসম্ভব সামরিক অভিযান অথবা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে একটি খারাপ চুক্তির মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের জায়গাটি এখন সংকুচিত হয়ে গেছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইতোপূর্বে 9 দফার একটি প্রস্তাব পাঠিয়েছিল। এর জবাবে তেহরান স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে 14 দফার একটি পাল্টা প্রস্তাব দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরান থেকে পাঠানো নতুন শান্তি প্রস্তাবটি পর্যালোচনার প্রস্তুতি নিচ্ছেন, তবে এর গ্রহণযোগ্যতা নিয়ে তিনি গভীর সংশয় প্রকাশ করেছেন।